শুনতে পাচ্ছ? কে নন্দা? শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই একটুও না। আজ আমার খুশিতে মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুঁত ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। বেশ, নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্ত করবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভিতরে যাব। না, আসতে দেবো না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান, ফসল পেকেছে, কাটতে হবে তারই ডাক। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে। কেন? ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিড়ে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। দেখছো না, এখানে সবাই কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। অভিসম্পাত? হ্যাঁ, খুনোখুনি কারাকারির অভিসম্পাত। সাপের কথা জানি নে, এ জানি আমরা শক্তি নিয়ে আসি। আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিন? ভারী খুশি লাগে, তাই তো বলছি, আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। আলোর খুশি তোমার মন যে নাচে, সেও কি? সে কথা থাক, তোমার তো আজ সময় নেই। আছে সময়, শুধু এই কথাটি বলে যাও। সে নাচের তার আলাদা, তুমি বুঝবে না। আমি বুঝবো, বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারিনি, আমি যাই। যেও না, বলো আমাকে তোমার ভালো লাগে কিনা। হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই? ঘুরে ফিরে ওই একই কথা, এসব কথা তুমি বোঝো না। কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? জাদু বলছো কাকে? বুঝতে পারলুম না। বুঝতে পারবে না নন্দিন, আমি একটা প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো একটা ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখেই তাই বুঝেছিলুম। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সে এর উল্টো। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি, আমি যাই। আচ্ছা, যেও, কিন্তু জানলার বাইরে এই হাত বাড়িয়ে দিচ্ছি, তোমার হাতখানি একবার এর উপর রাখো। না না, তোমার সবখানা বাদ দিয়ে হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে আমার কেমন ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই, ধরা দেবে কি নন্দিনী? তুমি তো আমাকে ঘরে যেতেই দিলে না, তবে কেন এসব বলছো? না না, আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইলে, যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেদিন আগমনীর লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় সেও ভালো, এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে না না, একটু রসো নন্দিন, 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 তোমার কপাল থেকে ওই যে রক্তকরবীর গুচ্ছ আমাকে দেবে? এ নিয়ে কি হবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমারই রক্ত আর সমগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছেড়ে ফেলি, আবার ভাবছি নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই মঞ্জুরি আমার মাথায় পরিয়ে দেয়, তাহলে 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 কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একজন মানুষ রক্ত করবে ভালোবাসে, আমি তাকে মনে করে ওই ফুল আমার হাতে পড়েছি, আমার মাথায় পড়েছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, কিন্তু তারও শনিগ্রহ। ছি ছি, ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গ দুয়ারের কাছে বসে থাকবো। কেন?
রঞ্জন যখন শিবতী আসবে দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আর আছি। রঞ্জনকে যদি দোলে ধুলোর সঙ্গে মিলিয়ে দিই আর যদি তাকে একটু চেনা না যায়। আজ তোমার কি হয়েছে? আমাকে মিছিমিছি ভয় দেখাচ্ছ কেন? হ্যাঁ, মিছিমিছি ভয়। আমার ঘরের ভিতর থেকে কখনো আর্তনাদ শোনোনি? হ্যাঁ শুনেছি। সে কিসের আর্তনাদ? এই সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। বিশ্বের মর্মস্থানে যা লুকোনো আছে তা ছিনিয়ে নিতে চাই। সেই সব ছিন্ন প্রাণের কান্না। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিন, তোমার ভেতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে বের করবো, তার আগে নিষ্কৃতি নেই। কেন কেন তুমি এত নিষ্ঠুর? আমি হয় পাবো না নষ্ট করবো, যাকে পাইনি তাকে দয়া করতে পারিনি, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। শোনো শোনো নন্দিনী, শোনো 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 নন্দিনী। কি কি বলো? সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলের ধারা, মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আর কখনো এমন করে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। তুমি জানো না আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমোও না? না, ঘুমোতে আমার ভয় করে। ভয় করে? তাহলে তোমাকে আমাদের গানটা শুনিয়ে দিই। ভালোবাসি। সংস্থা থেকে আন্তরিক কৃতজ্ঞতা। এতক্ষণ আপনারা এসছেন কষ্ট করে আজকে।